পিছনে আপনার এই যে এই অংশটার মধ্যে বা এই যে মাদারবোর্ডটার মধ্যে সার্কিটটার মধ্যে এই যে চাপ খাইলেই এই যে লাইটিংটা আসা যাওয়া করতেছে নাকি? এমনি ফ্রি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ফোনটা ফিটিং করলে হয়তো আলোটা আসে না, অথবা এই যে যেটা সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা, এই যে পাওয়ার সুইচটা চাপ দেই, এই যে লাইট আছে, কিন্তু এই অংশে একটু হালকা স্পর্শ খাইলেই দেখা যায় যে লাইনটা কি হয়, লাইট চলে যায়। এই যে লাইটটা আসা যাওয়া করে। তো এই যে সমস্যাটা, এই যে লাইট যে আসা যাওয়া করে চাপ খাইলেই, এই যে এখন আছে, কিন্তু এই যে ফিটিং করলে, এই যে স্ক্রু দিয়ে ফিটিং করলে আবার আসে না। এই সমস্যাটা কি কারণে হচ্ছে? অনেকে ভাবতে পারে যে কানেক্টরটা থেকে, অনেকে ভাবতে পারে হয়তো ডিসপ্লে খারাপ, আবার অনেকে ভাবতে পারে যে মাদারবোর্ডের চাপ দিয়ে যেহেতু আছে, মাদারবোর্ডের কোনো আইসি টাইসি নি, সিপিইউ অথবা ইএমএমসি নি, রিভোল্টেবল করা লাগতে পারে, এটাও ভাবতে পারে। আচ্ছা, এই যে সমস্যাটা, এটা হচ্ছে হয়তো কোনো লুজ কানেকশনের কারণে, এটা শিওর যে কোনো লাইন বা কোনো কিছু লুজ কানেকশনের কারণে এটা হচ্ছে। আবার এখানে একটু যদি খেয়াল করেন, ডিসপ্লের কানেক্টরটার উপরে যে স্টিলের অংশটার উপরে কালো একটা ইয়া দিয়ে, হ্যাঁ, কালো একটা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে, রাবার জাতীয় কিছু দিয়ে এটা কিন্তু উঁচা করে তারপর হচ্ছে আপনার প্লাস্টিকটা দিয়ে স্ক্রু দিয়ে আটকানোর চেষ্টা করেও দেখছে সমাধানটা হয় কিনা, কিন্তু তারপরও কি হয় নাই, সমাধান হয় নাই। পরে এটা একটা ডিসপ্লে পরিবর্তন করে দেখছে, তারপরও কি হয় নাই, সমাধান হয় নাই। এই যে লাইটটা আসা যাওয়া করে, এমনি কিন্তু ডিসপ্লে ভালো, এই যে এখন চলবে সম্পূর্ণ ভালো, এটা ডিসপ্লেরও সমস্যা না, ডিসপ্লে কানেক্টরও কিনা সমস্যা না। তাহলে কোন জায়গা থেকে সমস্যাটা হতে পারে? আচ্ছা, সমস্যাটা কোন সেকশনের, গ্রাফিক্স না লাইট? কিন্তু আমি যখন এখানে চাপ দিচ্ছি, এই যে দেন, যখন এখানে চাপ দিচ্ছি, এখানে কিন্তু মোবাইল একবারে বন্ধ হয় নাই বা গ্রাফিক্সও যায় নাই। একটু কাছ থেকে দেখাইতে হবে, আপনার মোবাইল লাইটটা দিয়ে এখানে চাপ প্রয়োগ করলে যে আলোটা, অনেকে ভাবতেছে যে লাইট গ্রাফিক্স দুইটাই মনে হয় চলে গেছে, কিন্তু না, লাইটটা চলে গেছে। হ্যাঁ, আমি এই যে দেখেন এখানে নাম্বারগুলো দেখা যায়নি, এই যে চাপ দেই, একটু কাছ থেকে দেখাইন, নাম্বার দেখা যায়, দেননি কাছে নেন আরো, ওয়েট, দেখা যাচ্ছে ওই যে 2 3 এগুলো দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, অথবা আমি যদি একটু অপটেন দেই আর একটু ক্লিয়ার দেখবেন, মোবাইল যখন আসবে সমস্যাটা ভালো করে বুঝতে হবে যে কোন সেকশন থেকে সমস্যা হচ্ছে, তাহলে সমাধানটা সহজ হবে। জি স্যার। একটু কাছে আসেন এবার, এই যে 1 2, এই যে সংখ্যাগুলো একটু খেয়াল করেন, চাপ দিচ্ছি আবার, এই যে 5 8। তার মানে সমস্যা কি গ্রাফিক্সের নাকি লাইটে? লাইটের সমস্যা, মানে গ্রাফিক্সটা এই যে চলে যাচ্ছে না লাইটটা, এই যে এখানে কিন্তু গ্রাফিক্সটা ঠিক থাকতেছে, তাহলে সমস্যা কোথায়? লাইটিং এ। এবার লাইটিং এ যেহেতু সমস্যা, তাহলে লাইট সেকশন থেকে হবে। জি স্যার। লাইটিং এর সমস্যা লাইট সেকশন থেকে হবে না? জি স্যার। নাকি নেটওয়ার্ক সেকশনে কাজ করতে হবে? লাইট সেকশন। পাওয়ার আইসি রিভল না, সিপিইউ রিভল না স্যার। হ্যাঁ, জি না। তাহলে লাইট সেকশন থেকে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে লাইট সেকশনের জন্য কয়টা লাইন কাজ করে বা কয়টা লাইন পরিমাপ করবেন? 3টা লাইন। 3টা। কোথায় পরিমাপ করবেন? কানেক্টরে। কি লাইনগুলোর নাম? এলইডি কে, পিডব্লিউএম। এলইডি কে, পিডব্লিউএম অথবা সিএবিসি। হ্যাঁ, সিএবিসি যেটা, হ্যাঁ, পিডব্লিউএম এর আরেক নাম সিএবিসি। তো এই লাইনগুলো আমরা একটু চেক করব কুল টেস্ট হট টেস্টের মাধ্যমে। জি স্যার। তার আগে একটু যদি আমি কানেক্টরটা দেখাই নেই, সমস্যাটা তো দেখছেন না? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন এখানে, এই যে এটা হচ্ছে কানেক্টরটা, সামনে দেখায়, একদম সামনে আসো। কানেক্টরটা কিন্তু এই যে এখানে একদম ফ্রেশ, কোনো পিন ভাঙা ময়লা এরকম কোনো কিছু নাই, বা লুজ কানেকশন কোনো কিছু নাই, ঠিক আছে? তারপরে এখানে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের যে রেবনটা, এটাও কিন্তু একবার কি আছে, ক্লিয়ার ফ্রেশ আছে, একদম ফ্রেশ। এমনিতে যে দোকানদার এটা পাঠাইছে, এটা উনি ওয়াশ করে দেখছে, এই সমস্যাটা সেম, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি, যেহেতু এগুলা ফ্রেশ আছে, কানেক্টর কোনো সমস্যা মনে হচ্ছে না, তাহলে আমরা একটু লাইনগুলো চেক দিব। জি স্যার। লাইনগুলো চেক দিব। কেউ চেক দিতে পারবেন লাইনগুলো? জি স্যার, পারবো। হ্যাঁ, পারবেন? জি স্যার। ডায়াগ্রাম দিয়ে দেখি এখানে কোন পিনে লাইন, কয়টা? 3টা বলছেন। কানেক্টরে তো পিনের অভাব নাই, সামনে আসেন। কানেক্টরে তো পিনের অভাব নাই, কারণ কোন পিনে 3টা লাইন আছে, আপনার কি ডায়াগ্রাম লাগবে না? জি স্যার। ডায়াগ্রাম বের করে লাইনগুলো মাপতে পারবেন কি? পারবো স্যার, ইনশাআল্লাহ। তাহলে আসেন একটু, বসেন আমার জায়গায়, দেন। প্রথমে কোথায় যাবেন? প্রথমে আমরা যাবো স্যার এই যে মোবাইল, কেউ এক্সট্রা কথা বলেন না, মোবাইল ফোন সলিউশন, মোবাইল ফোন সলিউশন যান। তারপর মডেল হচ্ছে ব্র্যান্ড ইনফিনিক্স, মডেল স্মার্ট 8। এই যে ইনফিনিক্স দেখা যাইতেছে স্যার, আমি দেখতে,
একটু চাকা ঘুরিয়ে নিচে যান, স্মার্ট 8 আরো নিচে, আরো যান, ওয়েট ওয়েট চলে গেছে উপরে হালকা, এই যে স্মার্ট 8 উপরে 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 উপরে, এটাই। আচ্ছা সমস্যা কোন সেকশন? আমাদের সমস্যা সেকশন স্যার এলসিডি লাইটিং এর লাইনগুলো মাপবেন, তাহলে কই যাবেন? এই যে এলসিডি লাইট এলসিডি লাইট পিডিএফ যান। হ্যাঁ প্রথমে কোথায় যাবেন? ছবিটাতে এবং এই যে আপনি কানেক্টরে যাবেন। হ্যাঁ কানেক্টরে কয়টা লাইন ড্রয়িং হয়েছে দেখেন তো? 3টি লাইন স্যার। কয়টা? 3টি। এলইডি এ, এলইডি কে, মাইনে বউ সিএবিসি। কয়টা লাইন? 3টি লাইন এই যে এলইডি এ অরেঞ্জ কালার যেটা এলইডি এ কত নাম্বার পিনে আসছে? উপরের 1 নাম্বার পিনে। উপরের 1 নাম্বার পিন। তারপরে হচ্ছে এলইডি কে লাইনটা আসছে এই যে নিচের 1 নাম্বার পিনে। আচ্ছা এটা কি লাইটিং এ যেটা বলাইছি না লাগাইছি দেখেন, এটা লাগাইছি হবে, তারপর একটু দেখে আসেন। এটা হচ্ছে লাগাইছি, তাহলে কে লাইনে কি দিবে? কে লাইনে স্যার মিটার দিয়ে মাপ দিলে কে লাইনে স্যার ইয়ে দিবে, বিপ দিবে। বিপ দিবে স্যার। কে লাইনে বিপ দিবে। আচ্ছা যান কানেক্টরে যান, কানেক্টরে যান। আর আরেকটা লাইন আছে এখানে মাঝ বরাবর দেখা যাচ্ছে, লাইনটার নাম কি? এটা হচ্ছে সিএবিসি স্যার। সিএবিসি সিএবিসি অথবা পিএমডব্লিউ। আচ্ছা এটা কত নাম্বার পিন একটু গণনা করেন? জি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নাম্বার। 16 ছোট করেন, ছোট করেন। তাহলে ওয়েট 1 নাম্বার পিনে আছে এলইডি এ মান পাবেন। জি স্যার। নিচে আছে এলইডি কে বিপ দিবে। আর সিএবিসি তে কি পাবেন? সিএবিসি তে মান পাবো স্যার। সিএবিসি তে মান পাবো। মান পাবেন। জি স্যার। তাহলে এই 3টা লাইন একটু চেক দেন। জি স্যার। সার্টিফিকেট। আচ্ছা এখানে একটু ক্লিয়ার করে দেন। এখানে হচ্ছে প্রথম হচ্ছে 1 নাম্বার, তারপর নিচের 1 নাম্বার, জি স্যার। আর উপরে সিরিয়ালে 16 নাম্বার। 1 নাম্বার একটু পরিমাপ করেন। 1 নাম্বারে ধরছেন? জি স্যার মান আছে। এই যে মিটারে 618 জিআর ভ্যালু শো করছে। জি স্যার। তার মানে 1 নাম্বার লাইন ঠিক আছে। ঠিক আছে। এখন এলইডি কে স্যার, কে তে বিপ দিচ্ছে, এখানে বিপ ধরেন, আবারও ধরেন, আবারও ধরেন। এলইডি কে। জি স্যার। আচ্ছা এলইডি কে বিপ দিচ্ছে। জি তার মানে ঠিক আছে। তারপর উপরে 16 নাম্বার না? জি স্যার। তাহলে এলইডি কে ঠিক। ঠিক আছে। তারপর উপরে 16 গণনা করেন। 1 2 3 রেবনটা ইয়াত লাগতেছে তো, রেবনটা আর একটা আঙ্গুল দিয়ে ধরে নেন। হ্যাঁ ধরে নেব স্যার। এটা ইয়া করেন। নিচে আমি এগোনে 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16। জি স্যার। বুঝেন না এখানে মিটারটা ডিসপ্লে রেবনটার সাথে লাগতেছে, হ্যাঁ জি। এটা আলাদা করে ধরেন, কারণ ডিসপ্লে রেবনটা নিচ দিয়ে লাগানো, দিক দিয়ে ইয়ে আসবে 16 নাম্বার। এই যে ছোট, এই যে এটা বরাবর, এটা না, এটা না, এটা সাথে পরেরটা, এটাই হালকাভাবে ধরেন। জি স্যার। হালকাভাবে ধরেন। এখানে কি আছে? মান দেখাচ্ছে স্যার। মান দেখাচ্ছে কিন্তু এটা কি ফ্লাকচুয়েট? জি স্যার। ফ্লাকচুয়েট করছে 700 800 এটা একটু ফ্লাকচুয়েট করতেছে। জি স্যার। আচ্ছা সমস্যা হয়তো কোন সময় চাপ দিলে না? জি স্যার। চাপ দিলে আমরা একটু এটাতে একটু চাপ দেই, একটু চাপ দেই। আপনি স্মুথলি ধরবেন, কোনো চাপ প্রয়োগ ছাড়া একটু ধরেন। আবার 16 নম্বর পিনে ধরছেন? জি স্যার। এই যে এখানে একটু খেয়াল করেন 700 কত জিআর ভ্যালু যেটা দেখাচ্ছে একটু ফ্লাকচুয়েট। আমি একটু চাপ দিই বুটটার মধ্যে, এই যে স্যার এই যে বাড়তেছে কমতেছে, আবার জিরো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। জি স্যার। জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা মাঝে মধ্যে এটা কি হয়, পাওয়া যায় না, পাওয়া যায় না। পাওয়া যায় না। এই যে আরেকটু প্রেসার দেই। হ্যাঁ বুটটা একটু প্রেসার দিলাম। এবার একটু মাপ দিয়ে দেখেন। হালকা হালকা স্যার। এবার আছে কত? 654। হ্যাঁ বুটটার মধ্যে একটু প্রেসার দিলে কমে বাড়ে স্যার, বাড়তেছে কমতেছে। এখন হয়তো ভাবতে পারেন স্যার অন্য লাইনে কি বাড়ে কমে কিনা। আপনি এলইডি লাইনটা ধরেন, 1 নাম্বারটা ধরেন, বুঝছেন? এটা কত আছে? 618। এবার বুটটাতে আমি চাপ দিতেছি, দেখেন তো এই লাইনটা বাড়ে কমে কিনা। জি না স্যার। এই লাইনটা বাড়ে কমে? জি না। তাহলে সমস্যা কোন লাইনটা? এখন বলতে পারেন যে স্যার সমস্যা হয় কিভাবে? ভিতরে মান তো আছে, এখন মান তো আছে, এটা তো ফ্লাকচুয়েট করতেছে বা ওঠানামা করতেছে, মাঝে মধ্যে আসতেছে মাঝে মধ্যে আসতেছে না। আর আমাদের সমস্যাটাও এরকম, চাপ দিলে লাইটটা আসা যাওয়া করতেছে। তো এখানে লাইনটারও মানটা চাপ দিলে আসা যাওয়া করতেছে। তাহলে সমস্যা কোন লাইনটা? এই লাইনটা। তার মানে এই লাইনটা মিসিং করতেছে নাকি? তাহলে এই লাইনটা জি সিএবিসি। আচ্ছা এই যে এই লাইনটা ভাই এই দোকান না, ওই দোকান মনে হয় পরের দোকানটা। সিএবিসি স্যার। এই যে এই লাইনটা আপনার হচ্ছে লুজ কানেকশন। জি। এই লাইনটা আসছে কোথা থেকে একটু দেখেন। উপরেরটা, তারপর এই যে বাম পাশেরটা। আমরা এটা জানি যে আইসির 5 নাম্বার পিনের সাথে এই লাইনটা কানেক্টেড। জি স্যার। এখানে একটা সিরিজ রেজিস্টার আছে। জি স্যার।
তারপর একটা টেস্ট পয়েন্ট খালি জায়গায়, তারপর উপর আরেকটা রেজিস্টার, তারপর আইসির 5 নাম্বার পিন জি স্যার। নাকি? জি স্যার। আইসি 5 নাম্বার পিন। জি। আচ্ছা, এবার যেটা করতে হবে, যেহেতু লাইনটা আপনার হচ্ছে লুজ কানেকশন করতেছে, আমরা এখান থেকে সরাসরি মানে এখান থেকে আইসির এখান থেকে না, আমরা রেজিস্টারের এইগুলো থেকে জি স্যার। একটা জাম্পার নিয়ে ওইখানে দিয়ে দিব, তাহলে আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটু ওঠেন। খেয়াল করেন, এই জায়গার মধ্যে চাপ প্রয়োগ করার পরে কিন্তু মানটা হ্যাঁ, ওঠানামা করে ওঠানামা নাকি? করে, স্যার। আচ্ছা, আমি একবার পরিমাপ করে দেখি কত নম্বর ছিল। 16 নম্বর। 16 নাম্বার। মান আছে না? জি স্যার। এই যে মান এখনই 600, এখনই 700। জি স্যার, কমতেছে বাড়তেছে। হ্যাঁ, কমতেছে বাড়তেছে। কিন্তু আপনি যে এক নাম্বারটা ধরেন, এলইডি এতে ধরেন, এটা কি মান কমতেছে বাড়তেছে? না স্যার। এই যে স্ট্রেট একদম। জি স্যার। ঠিক আছে? তার মানে সমস্যা কোন লাইনে? পিডব্লিউএম লাইনে, সিএবিসি লাইনে। আচ্ছা, এই লাইনটা মিসিং করতেছে বিধায় হয়তো এই সমস্যাটা হচ্ছে। তো এটা আমরা জাম্পার করে দেখি যে আমাদের সমস্যাটার সমাধান হয় কিনা। হয় কিনা। আচ্ছা, এখন বুটটা কিন্তু একবারে ফ্রেশ। একটু সামনে আসো, একটু সামনে আসো। বলতে দেবো। এই যে এখানে ইয়াটা স্টিল প্যানেলটা এখানে কাটতে হবে। ওই যে এখানে একটু এখানে দেখাও। এই যে এই জায়গার মধ্যে আপনার হচ্ছে IC আছে। আইসিটা আছে, তো এই যে এই জায়গার মধ্যে, তো এটা তো প্যানেল করা আমার মোবাইলটা। এই জায়গার প্যানেলটা কাটবো, কাটার পর এই যে সিএবিসি লাইনটা, এই যে এই লাইনটা এখানে রেজিস্টার সিরিজে আছে, তারপর এখানে টেস্ট পয়েন্টে আছে, একটা রেজিস্টারে আছে, তারপরে 5 নাম্বার পিনের সাথে যুক্ত আছে। 1 2 3 4 5 6, 5 নাম্বার পিনের সাথে যুক্ত আছে। তো আমরা এখান থেকে অথবা এখান থেকে অথবা এখান থেকে একটা জাম্পার নিব। জাম্পারটা নিয়ে আমরা জাম্পারটা করব হচ্ছে এই যে এখানে নিচে, উপরে না কিন্তু নিচে এটার আবার একটু অংশ আছে। জি। এই যে এরকম, এই যে এই লাইনটা দেখছেন, এই লাইনের অংশ কিন্তু এটা। জি স্যার, আমরা এই লাইনের অংশ কিন্তু এটা। পারবো স্যার। এই লাইনের অংশ এটা। তো আমি জাম্পারটা এই জায়গাটা একটু এই যে ব্লেডের মাধ্যমে আপনার হচ্ছে ঘষে নিয়ে তারপরে আমরা জাম্পারটা এখানে করব। জি স্যার। করার পর তারপরে দেখবো সমাধান হয় কিনা। তাহলে আমরা প্যানেলটাকে একটু কাইটা নেই। ক্যামেরাগুলো ডিসকানেক্ট। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। প্যানেলটা কাটা শেষ। এবার ইয়াগুলো কই এটা? স্যার, আমি খুলে দেখছি। খেয়াল করেন, লাইনটা এই রেজিস্টারের সিরিজে ছিল নাকি? জি স্যার। তারপরে এই টেস্ট পয়েন্টে ছিল, এখানে ছিল 5 নাম্বার পিনে ছিল। জি স্যার। তো আমরা এখানে একটু মানটা দেখি, এখানে কেমন দেখায় মানটা। লামের 11। এখানে মান আছে না? জি স্যার। এখানে কি ওঠানামা করতেছে? না স্যার। না স্যার। এই যে আমি বুটটা চাপ দিতেছি, কোনো ওঠানামা করতেছে না, কিন্তু লাইনটা কিন্তু এটা দিয়ে গেছিল। জি স্যার। কিন্তু এই যে এখানে যখন গেছে কানেক্টর কই, উল্টো পাশে স্যার। এই যে এখানে, এই যে এখানে এখানে ওঠানামা করে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সরাসরি জাম্পারটা ওইখান থেকে করব। হয়তো লাইনটা ভিতরগত ভাবে, লেয়ারের ভিতরগত ভাবে এটা সমস্যা করতেছে, মিসিং করতেছে। তাহলে আমরা একটা জাম্পার নিব কোন থেকে? এই রেজিস্টারের এই মাথা থেকে এই স্যার। যে বুটটা এইভাবে করি, বুঝতে সুবিধা হবে। এই যে এই প্রান্ত থেকে একটা জাম্পার নিব। জি স্যার। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, জাম্পারটা নিয়ে লাগাবো কোথায়? কানেক্টরের 16 নম্বর পিনের এই যে এই অংশটা আছে না, বার করতে হবে স্যার। এই যে খালি জায়গাটা, জি, জি, জি। এটা একটু গৈসা এরকম সাদা করে নিব। একটা টেস্ট পয়েন্টের মতো বাড়াবি। হ্যাঁ হ্যাঁ, টেস্ট পয়েন্ট আছে এখানে। ঠিক আছে? এবার স্যার। না, আগের লাইন কাটা লাগবে না তো, ওটা তো মিসিং হচ্ছে মার ভিতর থেকে। ঠিক হয়ে যাবে এবার। বেশি। এত আইলে কেমন?
ঠিক আছে, জি স্যার। জাম্পারটা এখন দিতে হবে কই? কানেক্টরের 16 এই নম্বর যে পিনে, স্যার। পিনটা, যে পিনে করছিলাম, জি স্যার। এই পিনটারে এখানে আমরা কেটে নিই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা জাম্পারটা এই যে দিকে দেখো, এদিকে এদিকে জাম্পারটা এই যে এখান থেকে দেখা যায়, এই যে এখান থেকে যেখান থেকে আমরা লাইনটা পাইছিলাম, এই যে এখানে 16 নম্বর পিনে সরাসরি জাম্পার করলাম। এবার হচ্ছে চেক দিব স্যার। চেক দেওয়ার পালা, সমাধান হয় কিনা। ক্যামেরা রাখতে। এবার একটু মানটা চেক করে নিতে পারি, জি স্যার। একটু মিটারটা সহ দেখায়ও। কত নম্বর পিন? 16, 16 নম্বর। মানে যেটাতে জাম্পার করছি আর কি। জি স্যার। মিটার 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 না। কত আছে? এখন মিটার দাও। 592। জি স্যার। এখন কি ফ্লাকচুয়েট করতেছে? জি না স্যার। এখন কিন্তু ফ্লাকচুয়েট করতেছে না। স্টেবল আচ্ছা এবার চেক দেই, একটু পিছনে হালকা। সামনের দিকে ঢুকবেন জি স্যার। আচ্ছা এবার আসছে, হ্যাঁ জি স্যার। এই যে ইনফিনিক্স লেখা আসছে। এই অবস্থায় কিন্তু চাপ দিলে আলোটা বন্ধ হওয়ার কথা। জি স্যার। তারপর আপনারা যেহেতু চালু অবস্থায় দেখছেন, আগে চালু হোক, জি। তারপরে দেখি এখানে চাপ টাপ দিয়ে যায় আলোটা আসা যাওয়া করে কিনা। চালু হচ্ছে। জি স্যার। একটু পিছন থেকে চালু হয়েছে নাকি? জি স্যার। এবার এই যে এদিকে যে চাপ দিতেছি, বন্ধ হয়? জি না স্যার। সমাধান হয়েছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি। এই যে আপনি চাপ দিয়ে দেখেন, জি স্যার। ঠিক আছে স্যার। বন্ধ হয়? না স্যার। সিপিইউ বল? জি না। ইএমএমসি? জি না। পাওয়ার আইসি? জি না স্যার। কানেক্টর পাল্টাবেন? জি না স্যার। ঠিক আছে, এখন এই সমস্যাগুলো কানেক্টর থেকে হয়, কিন্তু সব ফোন যে একই জায়গা থেকে সমস্যা হবে এরকম না। না স্যার। সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কিন্তু ওই যে 700 মান দেখে মনে করতেন যে লাইনটা তো ভালোই, জি। কিন্তু এই মানটা যে এই যে উঠানামা করতেছে এটা কিন্তু আপনি খেয়াল করতেন না। জি না স্যার। যেহেতু চাপের কারণে সমস্যাটা হচ্ছে, তাহলে ওই মানটা চেক করার সময় একটু চাপ টাপ দিয়ে ও মানটা চেক করার প্রয়োজন। জি স্যার। ঠিক আছে, তার মানে সমস্যা ছিল কোন লাইনে? পিডব্লিউএম লাইনে, মানে সিএবিসি লাইনে লাইনটা মিসিং করতো আর কি, Missing, মানে মানে লুজ কানেকশন ছিল, জি স্যার, এক কথায় লুজ কানেকশন ছিল, ড্রপ করতো। এজন্য চাপ খাইলে আইতো, আবার চাপ ছেড়ে দিলে আবার চলে যেত, এরকম আর কি। ঠিক আছে, এই যে এখন কিন্তু কোনো সমস্যা নাই। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।